জুলাইয়ের আন্দোলনে যখন দিশেহারা শিক্ষার্থীরা, তখন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাল হয়ে দাঁড়ান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের স্টিম রোলারের প্রতিবাদ জানান তারা। দলমত নির্বিশেষে এক হয়ে ছুটে যান ডিবি কার্যালয়, শাহবাগ থানা ও হাসপাতালে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে একের পর এক ছাত্রদের প্রাণ ঝরতে থাকলে আরও বেপরোয়া হয়ে ওঠে শেখ হাসিনা সরকার। তুঙ্গে ওঠে আন্দোলন। প্রতিবাদের আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয় থমথমে, ব্যারিকেড প্রতিটি প্রবেশদ্বারে। চাকরির ভয়, সরকারের রক্তচক্ষু, বুলেটের শেল সব উপেক্ষা করে রাজপথে নামেন কয়েকজন শিক্ষক। ঢাল হয়ে দাঁড়ান সন্তানসম শিক্ষার্থীদের বাঁচাতে। পাশে দাঁড়ান ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদেরকে জোর করা যাবে না। হলে হলে ছাত্রলীগ তাড়ানোর তাণ্ডবের পর হল বন্ধের ঘোষণা এলে শুধু ছাত্রলীগই নয়, বিপদে পড়েন সাধারণ শিক্ষার্থীরাও। জানতেন না কই যাবেন, কিভাবে যাবেন। সবার পকেটের স্বাস্থ্য তো আর সমান না। সেই বিপদে দলমতের বিভেদ ভুলে এগিয়ে আসেন শিক্ষকরা। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও পরোক্ষভাবে, আমাদের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এক ধরনের চাপ হয়েছে। তখন একটাই লক্ষ্য ছিল, সেটা হলো স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য। অবরুদ্ধ ক্যাম্পাসের ব্যারিকেড ভেঙে সমাবেশের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পথ আটকে মাইক ব্যানার কেড়ে নিয়েও থামানো যায়নি শৃঙ্খল ভাঙার দৃপ্ততা। উল্টো মিছিল নিয়ে থানায় ঘেরাও করে ছাড়িয়ে আনেন আটক শিক্ষার্থীদের। প্রগতিশীল শিক্ষকরা প্রতিবাদের করচার কলেবর বাড়াতে খুলেন নিপীড়ন বিরোধী ব্যানার, যার ছায়াতলে মুছে যায় রাজনৈতিক ভেদাভেদ। মুখ্য হয়ে ওঠে কেবল সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। এতে যোগ দেন বিএনপিপন্থী সাদা দল ও জামাতপন্থী শিক্ষকরাও, এমনকি ঢাকার অন্যান্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সমন্বয়কদের গুম করে নিয়ে গেলে এই শিক্ষকরাই ছুটে যান ডিবি কার্যালয়ে। ক্ষুব্ধ সরকার আওয়ামীপন্থী শিক্ষককে দিয়ে হত্যা চেষ্টার মিথ্যা অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। তবুও দমে না যেয়ে বারবার ছুটে যান মিন্টো রোডে। হাইকোর্ট মোড়ে নিরীহ শিক্ষার্থীদের আটকালে বুক চিতিয়ে হাত বাড়িয়ে বাধা দেন, ছিনিয়ে আনেন। মেল করান জাতিসংঘ সহ কয়েকটি বড় দেশের মানবাধিকার সংস্থার কাছে। এই শিক্ষকরাই প্রথম জুলাই শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সবার আগে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। রূপরেখা দেন অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকারের। গ্রহযাত্রার দিন আমরা যখন এই লম্বা মিছিলে হাঁটছি এবং আমরা বুঝতে পারছি যে আসলে অভূতপূর্ব মানুষ সমাবেশ হচ্ছে এবং তারা বলতে চাইছে যে এই মুহূর্তে আসলে ওনার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। রূপান্তরের রূপরেখা প্রেজেন্ট করার পরে আমরা আসলে এটা আসলে সমন্বয়কদের হাতে পৌঁছে দিয়েছিলাম। এই প্রথম আসলে কোনো একটা ফর্মাল যোগাযোগ হয়েছিল। এই যে শত্রুর রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষকরা পথে নামলেন, বারুদ গন্ধ কিংবা বুলেটের শেল কিছুই তোয়াক্কা না করে প্রতিবাদ জানালেন, সেই শিক্ষকদের যথাযথ সম্মান কি দিয়েছে আন্দোলন পরবর্তী বাংলাদেশ? সেই প্রশ্ন প্রতিধ্বনিত হয় ইথারে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।